নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপস ম্যাজিক। রোজ রোজ একঘেয়ে ব্রেকফাস্ট ভালো লাগে না কারো, আর তাই ব্রেকফাস্টে কী বানানো যায় তা নিয়ে আমরা গৃহিণীরা অস্থির হয়ে যাই। শুধু তাই নয়, সাথে ব্রেকফাস্টটিকে হতে হবে টেস্টি এবং হেলদি। আর আজকালকার ছেলেমেয়েরা ব্রেকফাস্টে লুচি পরোটার বদলে অন্য ধরনের খাবার খেতেই বেশি পছন্দ করে। আজ পাউরুটি দিয়ে একটা সুস্বাদু রেসিপি শেয়ার করব, যেটা চটজলদি বানানো হয়ে যায় আর শরীরে কোনো ক্ষতি করে না। চলুন তাহলে দেখে নিন আজকের রেসিপিটি করার জন্য আমার লাগবে পাউরুটি। আমি এখানে 4 পিস পাউরুটি নিয়েছি। এবার প্রতিটা পাউরুটিকে যে কোনো গোল বাটি বা কুকি কাটার দিয়ে গোল করে কেটে নেব। আমি এখানে একটা মশলাদানির ঢাকনা নিয়েছি, এভাবে এটাকে গোল করে কেটে নিচ্ছি। যেহেতু রেসিপির নাম ব্রেড ইডলি, তাই আমি এভাবে গোল করে কেটে নিচ্ছি। তা না হলে এরকম পাউরুটির যে স্কোয়ার শেপ সেভাবে রেখেও এই রেসিপিটা করতে পারেন। এখানে একটা ছাঁকনির ওপরে আমি 3-4 টেবিল চামচ টক দই এভাবে জল ঝরাতে দিয়েছি, কারণ রেসিপিটাতে আমার জল ঝরানো টক দই দরকার। টক দইটাকে এখন একটা ছোট বাটির মধ্যে নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিচ্ছি আমি খুব সামান্য বিট নুন, 1/4 চা চামচের মতো চিনি, আর খুব সামান্য ভাজা মশলার গুঁড়ো। ধনে, জিরে, শুকনো লঙ্কা আমি শুকনো খোলায় তেলে গুঁড়ো করে নিয়েছি। খুব ভালোভাবে দইয়ের সাথে এটাকে ফেটে নিতে হবে, যাতে এরকম ক্রিমি একটা টেক্সচার পাওয়া যায়। এখানে আমি কিছু সেদ্ধ আলু নিয়েছি। আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি, যাতে বড় কোনো লাম্প বা দানা না থাকে। চাইলে হাত দিয়েও ভালো করে এটাকে ম্যাশ করে নিতে পারেন। এবারে এটার মধ্যে মেশাচ্ছি আমি স্বাদ মতো নুন, 1/8 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/8 চা চামচ গরম মশলার গুঁড়ো, আর অল্প ধনেপাতা কুচি। ভালো করে এটাকে মেখে নিচ্ছি আলুর সাথে। এখন এর মধ্যে দিচ্ছি আমি 1 টেবিল চামচ ব্রেড ক্রাম্ব। ব্রেড ক্রাম্বটা মেশালে একটা ক্রিস্পি ভাব আসবে। ভালো করে সব কিছু আলুর সাথে আবারও মিশিয়ে নেব। এবারে এই আলুর পুরটা আমি পাউরুটির উপরে ভালোভাবে চেপে চেপে ছড়িয়ে দেব চারদিকে। যেহেতু আজ আমি নিরামিষভাবে বানাচ্ছি, তাই কোনো পেঁয়াজ ব্যবহার করছি না। তবে চাইলে এই পুরের মধ্যে আপনারা মিহি করে কেটে পেঁয়াজও মেশাতে পারেন। এভাবে 4টে পাউরুটি আমি রেডি করে নিলাম। গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে আমি 1 টেবিল চামচের মতো বাটার দিয়ে দিলাম। এখানে বাটারটা ব্যবহার করবেন, তাহলে কিন্তু ক্রিস্পি হবে। সাদা তেল ব্যবহার করলে সেই ক্রিস্পিনেসটা কিন্তু আসবে না। তবে চাইলে ঘিও এতে ব্যবহার করতে পারেন। বাটারটা ভালো মতো গলে গেছে। এবার রেডি করে রাখা পাউরুটিগুলো এর মধ্যে দিয়ে দেব। তবে যেদিকে আলু দেওয়া আছে সেদিকটা আমি নিচের দিকে দিলাম। এবার উপর দিয়ে দিচ্ছি টক দইয়ের মিশ্রণটা। অনেকে হয়তো ভাবতে পারেন পাউরুটি টক দইটাকে সোক করে একদম নরম ক্যাতক্যাতে হয়ে যাবে, সেরকম কিন্তু একদমই না। আর সে কারণেই টক দইটাকে জল ঝরিয়ে নিতে হবে। তারপর ওপর দিয়ে আমি অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো এভাবে ছড়িয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেম লো করে আমি ঢাকা দিয়ে রাখবো 3-4 মিনিটের জন্য, যাতে নিচের দিকটা বেশ সুন্দর মচমচে হয়ে যায়। 3-4 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। দেখুন পাউরুটিগুলো কিন্তু এখন অনেকটাই ফুলে গেছে আর নিচের দিকটাও হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নেব। দেখুন নিচের দিকটাও বেশ সুন্দর লাল হয়েছে আর ক্রিস্প হয়েছে। গ্যাসে একটা কড়াই বসিয়ে 1 চা চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হলে গ্যাসের ফ্লেম অফ করে দেব। দিয়ে দিলাম 1/4 চা চামচ কালো জিরে আর কয়েকটা কারি পাতা। নাড়াচাড়া করে কারি পাতাগুলো আমি মচমচে করে ভেজে নেব। এবার ডেকোরেশনের পালা। একটা সার্ভিং প্লেটের উপরে ইডলিগুলো দিয়ে দিলাম। ওপরে দিয়ে দিচ্ছি গ্রিন চাটনি। এই চাটনির রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে। তার উপর দিচ্ছি সর্ষে কারি পাতা। এই সর্ষে কারি পাতার কারণে ইডলিটা যখন মুখের মধ্যে পড়ে তখন বেশ সুন্দর ফ্লেভার আসে একটা। আমার ঘরে বেদানা ছিল, তাই দেখার সৌন্দর্যের জন্য ওপর দিয়ে কয়েকটা বেদানার দানা দিয়ে দিলাম।
তবে এটা না দিলেও কোনো অসুবিধা নেই। সবার উপরে দিচ্ছি তেঁতুলের চাটনি। দেখেই কতটা ইয়াম্মি লাগছে, আর কালারফুল তো লাগছেই। আর এরকম কালারফুল একটা খাবার দেখলে খাওয়ার আগ্রহটা যেন দ্বিগুণ বেড়ে যায়। খুব সহজে তাড়াতাড়ি তৈরি হয়ে গেল ব্রেড ইডলি। তবে আমি এটাকে ব্রেড ইডলির বদলে ব্রেড টিক্কি চাট বলতেই বেশি পছন্দ করি। আর পাউরুটি আলু আমাদের সবার ঘরেই থাকে। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই এভাবে একবার তৈরি করে দেখবেন।